25টি বোয়িং কেনা হচ্ছে, কিন্তু জানেই না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একটি দেশের রাষ্ট্রীয় এয়ারলাইন্সের জন্য এর চেয়ে বিস্ময়কর খবর আর কি হতে পারে। মার্কিন বিমান নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে 25টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে, এমন ঘোষণায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান নিজেই জানালেন, আমরা 25টি বোয়িং কেনার জন্য অর্ডার দিয়েছি। আগে ছিল 14টা, এখন করেছি 25টা। কিন্তু যে এয়ারলাইন্সের জন্য এই উড়োজাহাজ কেনা হবে তারা কিছুই জানে না, এমনটাই জানাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ। এই সিদ্ধান্ত কি স্বাভাবিক, নাকি অস্বচ্ছ কিছুর ইঙ্গিত দিচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, এভাবে উপর থেকে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত সাধারণত কমার্শিয়াল এয়ারলাইন্সের ক্ষেত্রে অত্যন্ত অস্বাভাবিক। সাবেক বোর্ড সদস্য কাজী ওয়াহিদুল আলম জানালেন, একটি উড়োজাহাজ কিনতে গেলে সেটির প্রয়োজন, মডেল, স্পেসিফিকেশন, ফাইন্যান্সিং, এমনকি রিটার্ন অন ইনভেস্টমেন্ট বিশ্লেষণ করতে হয়। তিনি আরও বলেন, 2008 সালে আমরা যখন বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কিনি, তখন কিন্তু পুরো প্রক্রিয়াটি বিমান নিজে হাতে নিয়েছিল। প্রতিযোগিতামূলক দরপত্র, দর কষাকষি, ট্রেনিং, স্পেয়ার পার্টস সবকিছু বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এবারে এয়ারলাইন্সের কোনো চাহিদা ছিল না ফ্লিট প্ল্যানিং কমিটির সুপারিশ, এমনকি বোর্ডের আলোচনাও পর্যন্ত হয়নি, তবু 25টি উড়োজাহাজের অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রশ্ন উঠছে, কার স্বার্থে এই সিদ্ধান্ত? এটা কি সত্যিই এয়ারলাইন্সের প্রয়োজন, নাকি কূটনৈতিক সমঝোতার অংশ? বাণিজ্য সচিব বলেছেন, আমরা চাই যুক্তরাষ্ট্র আমাদের উপর বাড়তি 35% শুল্ক না বসাক, তাই বাণিজ্য ঘাটতি কমাতে আমরা বোয়িংয়ের কাছ থেকে কিনছি। কিন্তু জাতীয় এয়ারলাইন্সের অর্থনৈতিক ভার কার কাঁধে যাবে? এর দায় কার? সরকারের, বিমান বোর্ডের, নাকি জনগণের কাঁধেই চাপবে এই খরচের বোঝা? একটা কথা নিশ্চিত, এয়ারক্রাফট আকাশে উড়বে ঠিকই, কিন্তু জবাবদিহিতার জায়গাটা যেন থেকে যাচ্ছে জমিনে, অন্ধকারে। বাসা কিংবা অফিসে নিয়ে নিন পিওরশিপের ওয়াটার পিউরিফায়ার।